যা অবস্থা, তাতে দেশে থেকে কিছুই হবে না। তার চেয়ে ভালো তুমি আমেরিকায় গিয়ে ওখান থেকে ডাক্তারি করে আসবে। ওকে, ঠিক আছে, তাই হবে। বড় ছেলেটাকে তো পাঠিয়ে দিলাম বিদেশে, দেখি এবার মেজো ছেলেটাকে ডাকি, ওর মতামতটা কি। দীপু, আয় দীপু। আপনি ডাকছেন, কিছু বলবেন বুঝি? দেখো, তোমার দাদা বিদেশে পড়াশোনা করতে ডাক্তারি, তা তুমি প্যারিস চলে যাও, ওখান থেকে ব্যারিস্টার হয়ে আসবে, কেমন? হ্যাঁ বাপি, আমি আপনার বলার আগে থেকে প্যারিস যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে রেখেছি। গুড বয়। এবার দেখি ছোট ছেলেটাকে ডাকি, ওকে কি করা যায়। অপু, আয় অপু। দাঁড়ান, যাচ্ছি। বলেন, কি বলবেন? দেখ, তোর দাদারা সব বিদেশে পড়াশোনা করছে, তা তুই কি করবি মনে করছিস? আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না, আমি লন্ডন যাব, এখান থেকে মাস্টার হয়ে আসবো। আই এম ভেরি হ্যাপি। আমার ছেলেগুলো সব চিন্তাধারা আমারই মতো। সুধী দর্শক শ্রোতা, এখন স্টেজে উপস্থিত হচ্ছে হারুন মরলের কর্মচারী এসকে জামাল। মালিকের ছেলেগুলো তো সব বিদেশে চলে গেলে পড়াশোনা করতে, আমার ছেলেটাকে একটু পড়াশোনা করাতে হবে। তবে আমার মনের ইচ্ছা, ওকে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা দেবো, যাতে করে ও মানুষের মতো মানুষ হতে পারে এবং দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হাসিল করতে পারে। আমার মনে হয় ওকে গোয়ালদি মাদ্রাসায় ভর্তি করে দিলে ভালো হবে। দেখি এই ব্যাপারে মালিকের সাথে একটু আলোচনা করে নিই। হ্যাঁ, আমার ছেলেগুলো তো সব বিদেশে পড়াশোনা করছে, আর এদিকে জামালের একটা ছেলে রয়েছে, ওকে একটু শিক্ষা দীক্ষা দিতে হবে। দেখি জামালকে বলে ওকে পাঁপুড়ি আলামিন মুসানে ভর্তি করে দিই। জামাল, আবে জামাল। জি মালিক, আমায় ডাকছেন? হ্যাঁ বলছি, তোর ছেলেটাকে কোনো পড়াশোনা করানোর কোনো চিন্তা ভাবনা করেছিস, নাকি নিজের মতন ওই ছেলেটাকে মূর্খ বানাবি? যা, ওকে পাঁপুড়ি আলামিন মুসানে ভর্তি করে দিয়ে মাসে যা খরচাপাতি লাগবে সব আমি দিয়ে দেবো। না মালিক, আমার ছেলেটাকে গোয়ালদি মাদ্রাসায় ভর্তি করবো। ওখানে পড়াশোনাও খুব সুন্দর হয়, ছাত্রদের ব্যবহারও খুব সুন্দর এবং শিক্ষক মহাশয় খুব নরম মনের মানুষ। তাছাড়া ওখানে দিনী শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক শেখানোর জন্য দুইজন মাস্টার রয়েছে, যিনারা আরামকে হারাম করে নিরলস মেহনতে ছাত্রদেরকে নিজের মতো গড়ে তুলছেন। ছি 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 ছি, ওই মাদ্রাসায় পড়াবি? ওই ভিখারি শিক্ষা দিবি? আর মাদ্রাসায় পড়ে বা কি লাভ? ওই মৌলবি হবে, মসজিদ না তো মাদ্রাসায় চাকরি করবে, 2-3 হাজার টাকা বেতন, নিজের পেট চালাবে না বউবাল বাচ্চাকে চালাবে? না মালিক, ওই মাদ্রাসার ছাত্রদের দিয়ে মসজিদ চালাতে করানো হয় না, তাদেরকে 2 বেলা গোস্ত এবং মিনিকেট চালে ভাত দেওয়া হয় এবং শীতে কম্বল, ব্ল্যাঙ্কেট ইত্যাদি দেওয়া হয়। তাছাড়া ওখানে আঞ্জুমানের মাধ্যমে গজল, কেরাত, বক্তব্য শেখানো হয়। নিজে তো মূর্খ হয়েছিস এবং ছেলেটাকেও মূর্খ বানাবি। তোর ছেলে তোর যা মন যাচ্ছে তাই করগা, আমাকে কিছু বলতে আসিস না। যা যা। আমি যখন মারা যাব তখন আমার ছেলে আমার জানাজার পড়াবে, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? অনেকদিন পর হারুন মরলের শরীর খারাপের জন্য যখন তার ছেলেরা বিদেশ থেকে বাড়ি আসে, টনি, বাবা টনি,
কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি একটা ইম্পর্টেন্ট কাজে বলবো চাচ্ছি। বাবা, ফেরার পথে আমার এই ঔষধটা একটু নিয়ে এসো তো। তোমার কমন সেন্স বলতে কিছু নেই? তুমি ইম্পর্টেন্ট কাজ বলতে কিছু বুঝো না? নাও পয়সা, কাউকে দিয়ে আনিয়ে নেবে। বড় ছেলেটা তো ব্যস্ত বলে চলে গেল, দেখি এবার মেজো ছেলেটাকে ডাকি। দীপু, আয় দীপু। যা বলবেন জলদি বলেন। বাবা, আমার এই ঔষধটা খুচুরি পাড়াতে একটু এনে দাও তো। আই এম সরি, আজকে আমার গার্লফ্রেন্ডের বার্থডে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে পার্টিতে ঘুরতে যাবো। ডোন্ট ডিস্টার্ব মি, বাই। ছেলেরা সব নিজ নিজ কাজে ব্যস্ত, এখন ছোট ছেলেটাকে ডাকি, দেখি ওকে দিয়ে ঔষধটা আনা করায়। মার 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 মার। অপু, কন্টে আয় অপু। বলেন, শুনছি। আরে এদিকে আয়, একটা কথা আছে। ই সালা বুড়ো খেয়ে দেয়, কোনো কাম কাজ নাই নাকি? 142 বছর বয়স হলে এখন কাম কাজ করা ভুললো না। সবসময় অপু আর অপু। আমি এখন ফ্রি ফায়ার খেলছি, আমার এখন কোনো কথা শোনার মতো সময় নাই, তুমি চুপ করো। আফসোস, হায় আফসোস, আমি এত টাকা পয়সা খরচা করে ওদেরকে বিদেশে পাঠিয়ে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার বানাইলাম, আর আজকে আমার কেউ খবর রাখে না। আফসোস। ঠিক এমন সময় জামালের ছেলে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আসে। তারপর কি হয় আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আব্বাজি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবু বাড়ি এলে তো জিদেরকে বলে এসছো? হ্যাঁ আব্বাজি, জিদেরকে বলে এসেছি, কাল বিকালে যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে। আব্বাজি আমাকে দিন, আমি কাপড়গুলো ভালো করে ধুয়ে দিই। না বাবা, থাক থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি ধুয়ে নেব। বাহ, বাবার সাথে বেশ কাজ করছে। মাদ্রাসাতে মনে হয় আর পড়তে ভালো লাগছে না, ওই জন্য করে বাবার সাথে কাজে মন দিচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে থাকুন অহংকারী হারুন মোড়লের শেষ পরিণতি কি হতে চলেছে। ছেলেগুলো সব নিজ নিজ কাজে ব্যস্ত, এখন আমার কেউ খোঁজ খবর রাখে না। এখন আমার কি হবে? নিজের কাজ সব নিজেকে করতে হচ্ছে, একই দিনকাল দেখতে হলো। আল্লাহ, আল্লাহ গো, তুমি এর কিছু ব্যবস্থা করে দাও। মালিক, কি হলো আপনার? বাবা, আমি মনে হয় আর বাঁচবো না, আমার ছেলেগুলোকে রাখো। বড়বাবু, বড়বাবু, মালিকের কি হয়েছে? বাপি, আপনি এভাবে শুয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? বাবা, আমার জানটা কেমন আনচান করছে, আমি মনে হয় আর বাঁচবো না। আমাকে একটা ভালো কিছু শোনাও, যেন শুনতে ভালো লাগে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. চুপ কর বাবা, চুপ কর। যা শোনাইছিস তাতে আমার মনটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। মেজবাবু, মেজবাবু, মালিকের শরীর খারাপ। বাপি, কি হয়েছে আপনার? কিছু করতে হবে আমাকে? তোকে কিছু করতে হবে না বাবা, তবে আমি মনে হয় আর বাঁচবো না।
আমাকে কিছু শোনাও, দেখ আমার যেন মরার শুনে সময় শুনে অন্তর ভরে যায়। দেখ আমার মরার সময় কি শুনতে চাইছে গান শুনে। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আই বাবা দেখে যা দুটি সাপ রেখে যা, সেই সাপের চোখ নেই নখ নেই সিং নেই, করে না কো ফুসফাস মারে না কো ঢুস যা, সেই সাপ জানতো গোটা দুই আম তো তেরে মেরে চুপ ডানটা কর করে দেবো বাবা, চুপ ঠান্ডা। কর। আমার এইসব শুনতে আর ভালো লাগছে না। ছোট বাবু, ছোট বাবু, মালিক ডাকছেন। এখানে আবার কি নাটক শুরু হলো? আপনার পিতার শরীর খারাপ। ও, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা ভালো কিছু শোনাও বাবা, কিছু শুনবেন? যেন শুনে মন ভরে যায়। কিছু শুনবেন? তাহলে শুনেন। আইরে চালালো ভিতো, তারের গাছ ভিতো, তারের গাছ ভাঙলো, 500 টাকা লাগলো, 500 টাকার চাক্কা চলে গেল মাক্কা, মাক্কার বউ লাল লাঠি সাঁতালের ঝুঁঝু খাটি। বন্ধ কর বাবা, বন্ধ কর, আমি এসব শুনতে চাই না। মালিক, আমার ছেলেটাকে ডাকবো, ও আপনাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাবে। ডাক দেখি। মাদ্রাসার ছেলে তো, আবার কি উল্টো পাল্টা শোনায়। ডাক দেখি। আব্দুর রহমান বাবু, একটু এইদিকে এসো। আব্বাজি কিছু বলবেন? হ্যাঁ, এই তোমার দাদুর কানের কাছে একটু ইয়াসিন পড়ো তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. হ্যাঁ, আমি তো এইরকম বাণী শুনতে চাইছি। আমাকে আরো বেশি বেশি শোনাও, আরো বেশি বেশি শোনাও। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. হে দুনিয়াবাসী, আমি আপনাদেরকে বলে যেতে চাই যে আমার মতন ভুল আপনারা কেউ করবেন না, এবং আপনাদের ছেলেদেরকে দিনী শিক্ষার পাশাপাশি দুনিয়াবী শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা দেবেন, না হলে শেষ পরিণতি আমার মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মালিক আমার মারা গেল। আমাদের মোকালামা এখানেই শেষ হলো।